নমস্কার বন্ধুরা, স্বপ্নের ফেরিওয়ালাতে আজকে আপনাদের স্বাগত। আজকে দেখে নেব কি করে তাড়াতাড়ি চিলি ফিশ তৈরি করা যায়। প্রথমেই ছোট ছোট মাছের পিস করে তার উপরে নুন মাখিয়ে নিলাম। এরপরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো এবং পরিমাণ মতন গোলমরিচের গুঁড়ো দিলাম এবং এক পিস লেবু কেটে সেটিতে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর ম্যারিনেটটিকে এপিট ওপিট করে মাখানো হচ্ছে। ভালো করে মাখানোর পরে আমরা আদা রসুনের পেস্ট তাতে দিয়ে দিচ্ছি। এরপর সেটি ম্যারিনেট হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রাখলাম। আমরা একটি বাটিতে 2 চামচ টমেটো সস, 1 চামচ চিলি সস এবং 1 চামচ সোয়া সস নিয়ে সসের মিশ্রণটি ভালো করে তৈরি করে নিলাম। এরপর কড়াইতে পরিমাণ মতন সাদা তেল দিলাম। সেটি গরম করতে দিয়ে মাছের ম্যারিনেট করা উপরে কর্নফ্লাওয়ার গুঁড়ো এবং পরিমাণ মতন আটা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেটকে মাখালাম। কড়াইতে তেল গরম হওয়ার সাথে সাথেই মাছগুলোকে একে একে করে ভাজতে দেওয়া হচ্ছে। মাছগুলো এপিট ওপিট করে কম আঁচে ভেজে নিয়ে তুলে রাখলাম। এরপরে আগে থেকেই কেটে রাখা রসুন কুচি তেলে দিয়ে ভালো করে নাড়া হচ্ছে। এরপরে দেওয়ার পালা হলো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে আবারও লাল লাল করে ভেজে নিচ্ছি। এরপরে দেওয়া হলো ক্যাপসিকাম কুচি। মনে রাখতে হবে আমাদের তেল যাতে গরম থাকে এবং কম আঁচে রান্নাটা হয়। এরপরে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি এবং দেওয়ার পরে পুরো মিক্সচারটা ভালো করে নেড়ে নেব যাতে হালকা লাল লাল ভাজা হয়। ভালো করে নাড়ছি। নাড়ার পরে পাশে রাখা সসের যে মিশ্রণটি আগে থেকে তৈরি করা হয়েছিল সেটি দিয়ে দিলাম এবং ভালো করে মিশিয়ে নিলাম। এরপর পাশে একটি বাটিতে কর্নফ্লাওয়ার জল গুঁড়ে মিক্সচারে দেওয়া হলো যাতে কাইটা মাখো মাখো হয়ে যায়। এরপর ভালো করে নেড়ে নিচ্ছি। মাঝে অল্প চিনি দিয়েছি। এখন আমাদের কাইটা ভালো করে তৈরি হয়ে গেছে। এরপর আমাদের ভাজা মাছটি এই মিক্সচারে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পরে এপিট ওপিট করে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে নাড়ার পরে আমাদের চিলি ফিশ রেডি। থ্যাংক ইউ সো মাচ পাশে থাকার জন্য।